নমস্কার তাপসবাবু। আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি বেশ কয়েকদিন অপেক্ষা করলাম, তারপরে আজকে এই বিবৃতি আপনাকে দিচ্ছি। সারা রাজ্যের বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এই মানুষগুলো এখন অপেক্ষায় আছে যে তাদের বেতন বৃদ্ধি কবে হবে। এইরকম একটা জায়গায় যখন মানুষের প্রতিদিন বাঁচাটাই অত্যন্ত কঠিন এবং কঠোর হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের এই অপদার্থ তৃণমূল সরকার তারা নানা রকম কৌশল নিচ্ছে মানুষকে ঠকানোর জন্য। বৃত্তিমূলক বিভাগে তৃণমূলের কটা ইউনিয়ন আমরা হাতে গুনে পাচ্ছি না। কোন ইউনিয়নের মেন্টর প্রাক্তন মন্ত্রী বর্তমান চেয়ারম্যান, কোন ইউনিয়নের মেন্টর নাজির হোসেন মল্লিক, কোন ইউনিয়নের মেন্টর পিসি ভাইপো স্বয়ং। ফলে এত ইউনিয়ন এবং তার মেন্টরদের চাপে বৃত্তিমূলকের প্রাণ ওষ্ঠাগত। আমরা কি দেখলাম, বিগত সময়ে ধারাবাহিকভাবে নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি একটি শিক্ষক সংগঠনের যা দায়িত্ব এবং কর্তব্য তাই তারা করে চলেছিল। একের পর এক ডেপুটেশন, কারিগরি দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বসা, কোনো ব্যাপারে তারা সাড়া দেয়নি। অথচ আমরা দেখলাম এই শেষ কয়েকদিনে এই ফোরে, আমি একেবারে ফোরে বলছি, এরা কেউ নিজেদেরকে শিক্ষক হিসেবে দাবি করার যোগ্য নয়। এই ফোরেরা বৃত্তিমূলকের এই অফিসারদের সঙ্গে গোপন বৈঠকে এই জিওডিকি তৈরি করে ফেলেছে। আচ্ছা ভাবুন তো, যারা রাস্তায় ঝড় জল সমস্ত কিছু পুলিশের অত্যাচার উপেক্ষা করে একাধিকবার তাদের লড়াই আন্দোলন করলো, তাদের সঙ্গে একটিবার সরকারি আধিকারিকরা বসলেন না কেন? তাদের সঙ্গে বসলে তারা তো চোখে চোখ রেখে বলবে এটা আমাদের ন্যায্য অধিকার, এই অধিকারের জন্যই তারা রাস্তায় ছিল। ফলে সেই কারণেই তাদেরকে বাদ দিয়ে এই একাধিক তৃণমূলপন্থী ইউনিয়ন, আমরা এটাকে তৃণমূলপন্থী বলবো না কি বলবো নিজেরাই বুঝতে পারছি না। ওটা কোনো দল নয়, ওটা তো একটা ক্লাবের থেকে ভালোভাবে চলে। সেই রকম একটা অস্থির একটা সংগঠন বলবেন, সেই রকম একটা জায়গায় আমি এদেরকে বলতে চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে। আচ্ছা ভাবুন তো, বৃত্তিমূলকের যখন এই সরকারটা ক্ষমতায় আসে 2011-তে, তখন বৃত্তিমূলক বিভাগের যিনি মন্ত্রী অর্থাৎ কারিগরি মন্ত্রী এবং চেয়ারম্যান, তাদের ভাতা কত ছিল? মন্ত্রীর ভাতা ছিল 8,000 টাকা, অন্যান্য সবকিছু দিয়ে মোট 10,000 টাকা, আর চেয়ারম্যানেরও ভাতা ছিল 10,000 টাকা। সেই সময় বৃত্তিমূলকের সঙ্গে জড়িত এই শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বা ভাতা কি ছিল আপনারা সবাই জানেন। তার পরবর্তীতে কয়েক বছরের মধ্যেই এদের বেতনটা বাড়তে বাড়তে আজকে মন্ত্রীদের বেতন প্রায় 1.5 লাখ টাকা, অন্যান্য বাদ দিন, অন্যান্য তার অ্যানাউন্সার তারা যা পায়, 1.5 লাখ টাকা মন্ত্রীর বেতন, আর চেয়ারম্যানের বেতন হয়েছে 1,10,000 টাকা। আর ভোকেশনাল শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা সেই তিমিরেই পড়ে আছে। এই অপদার্থরা বলছে ভিডিও বার্তায়, এটাই মেনে নিন। বাপের সম্পত্তি নাকি এদের, রাজ্যটা চোরটায় ভরিয়ে দিয়েছে। এরা আবার বড় বড় কথা বলে। ওই যে আপনি বলছেন, আমি শুনছিলাম বিনিময় বাবুদের সঙ্গে, এদের কে যে আসল নেতা আর কারে যে মানুষ এদের নেতা বলে মনে করে, আমরা অবাক হয়ে যাই দেখে। প্রতাপ নায়ক বাবু তিনি নাকি বিরাট কিছু করবেন ভোকেশনালে। তিনি আগে মাঝখানে একদিন বিবৃতিতে বললেন কি, কারিগরি দপ্তরের আধিকারিকরা নাকি তার কথা শুনছে না। এদেরকে মিনিমাম সম্মানটুকু দেয় না কারিগরি দপ্তরের আধিকারিক। আমি ভয় পাচ্ছিলাম কোন দিন না বলে দেয় যে সুভাষিস ব্যানার্জির জন্যই এই কথা শুনছে না। কারিগরি দপ্তরের যারা আধিকারিক, একটা বড় অংশের আধিকারিক, তারা কেউ ভোকেশনালের লোক না। তারা আইটিআই এবং পলিটেকনিক থেকে ডেপুটেশন ভ্যাকান্সিতে এই বৃত্তিমূলক বিভাগের বিভিন্ন পদে এসে বসেছে। ফলে তারা কেউ চায় না ভোকেশনালের ভালো হোক। এর সঙ্গে জুড়ে গেছে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আর অন্যান্য আধিকারিকরা। সমস্তটাই গেম প্ল্যান।
এই করে বৃত্তিমূলকটাকে একেবারে গোল্লায় দেওয়ার বন্দোবস্ত করেছে। আপনাকে শুধু একটু জ্ঞাতার্থে বলে দিচ্ছি, আজকে কিছু দেখাচ্ছি না, শুধু সবাইকে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাইছি। বৃত্তিমূলকের 2011 সালে বৃত্তিমূলকের জন্য রেগুলেশন, স্টাফদের রেগুলেশন, তার অর্ডারও আমাদের কাছে এসে পৌঁছেছে, সেও আমরা জোগাড় করেছি, যা চেপে দেওয়া হয়েছিল। আমরা বাকিটা সময় এলে বলবো সবার কাছে। এই রেগুলেশন যদি চালু হতো তাহলে আপনি নির্দিষ্ট পোস্ট পেতেন, যা আমরা প্রথম দিন থেকে বলছি, আপনার পে প্যাকেট হতো, আপনাকে আলাদা জিওর জন্য হাঁসফাঁস করতে হতো না। কাউকে মানে না আজকে শিক্ষক সমাজ, ভরসা করতে পারছে না কাউকে। কি করে ভরসা করবে বলুন এদের? আমরা বারবার করে বলেছি যে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত মানুষদের কথা ভাবুন তো। 3000 টাকা পায় আমার হচ্ছে যারা নৈশ প্রহরী, 2000 টাকা বাড়লো, নবান্নের অর্ডার, ডিপার্টমেন্টাল অর্ডার না বের করে দিনের পর দিন এদেরকে এইভাবে এক্সপ্লয়েট করলো এই কারিগরি দপ্তর। কেউ কোনো কথা বলেছে? এটা সংগঠন দেখাচ্ছে। ওই যে প্রতাপ নায়ক বাবু না কি বাবু, আর ওই যে নাজির হোসেন মল্লিক, এদেরকেও দেখেছে কারিগরি দপ্তরের চৌহদ্দিতে একটা ছবি কোথাও আছে? কোন দপ্তরেরা ডেপুটেশন দিয়েছেন, কোন দপ্তরের সামনে ধর্নায় বসেছেন? এদেরকে কারা নেতা বলে মানছে? আগামী দিন এই যে কদিন বাকি আছে, এই 28 তারিখের মধ্যে যদি কিছু না হয়, আর বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের যদি জীবন মানের ওই 1000 টাকা ভিক্ষার যদি জিও বেরোয়, তাহলে সারা রাজ্য বৃত্তিমূলক অচল হয়ে যাবে। আমি বলতে চাইছি, দল মত নির্বিশেষে সবার কাছে বলছি, এদেরকে আর একদিনও স্পেয়ার করবে না মানুষ। শুধু এই রকম জায়গায় আমাদের যেতে বাধ্য করবেন না, আমরা বারবার করে বলছি। আপনারা কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমাদেরকে বাদ দিয়ে বসেছেন, যা কিছু বেরোবে তার দায় সব আপনাদের। আমরা লড়াই করে বাধ্য করেছি আপনাদের। একবার আমাদের নিয়ে বসলেন না কেন? আমরা তো বারবার বলেছিলাম সবকটি সংগঠনকে নিয়ে বসা হোক জিও বের করার আগে, প্রত্যেকের কাছ থেকে প্রস্তাব নেওয়া হোক, তার পক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি সেগুলো নিয়ে আলোচনা করুন, তারপরে আপনারা হচ্ছে জিও বের করুন। কি দয়ার দান নাকি? মুখ্যমন্ত্রীর আজকে বেতন প্রায় 2 লাখ টাকার কাছাকাছি গেছে। কারিগরি মন্ত্রী ওনার আঁচল ধরে ঘুরে বেড়ান, তার বেতন কত? এগুলো বললে খুব গায়ে লাগে নাকি কারুর? যে সংগঠনের মেন্টর তারা ভাবছেন না সংগঠনের সঙ্গে যারা আছেন মানুষগুলোর কথা? মেন্টর হয়ে বসে আছেন, শুধু বড় বড় কথা। নিজেদের বেতন বাড়ানোর সময় একবার তো বলেন না যে আমাদের বেতনটা কি আর বাড়াতে হবে না? ওই মানুষগুলোর দিকে একটু তাকান। বেকার ভাতা দিচ্ছেন 1500 টাকা, আর বৃত্তিমূলকের 18 বছর 19 বছরের শিক্ষকদের 1000-1500 টাকা বাড়িয়ে জিও বের করার কথা বলছেন। তো একজনও ক্ষমা করবে না আপনাদের। আমি বারবার বলে দিচ্ছি, বৃত্তিমূলকের সঙ্গে জড়িত সমস্ত মানুষ যারা এই তৃণমূলের সংগঠনটাও করেন, তাদের কাছে আমাদের জোর হাত করে অনুরোধ, এদেরকে আর একদিনের জন্য স্পেয়ার করবেন না। আর করলে কিন্তু আপনার ভবিষ্যৎ শেষ, আপনার আগামী প্রজন্মের ভবিষ্যৎ শেষ। এই সব করেছে এরা। বাকি লড়াই তো আমরা করবো, রাস্তাতে করব, আদালতে করব। ফলে সেই কারণেই বলছি, যে কদিন বাকি আছে, 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে, তার আগেই এই 28 তারিখের মধ্যে যতটুকু পারেন, আমরা বলেছি আমরা বিরাট কিছু দাবি করিনি। যে দাবি আমাদের ছিল, শিক্ষক প্রশিক্ষক দুটো পদ তৈরি করে এবং শিক্ষাকর্মীদের ওই নবান্নের জিও, এই সবটাকে মাথায় রেখে সবারকে বাঁচার মতো জায়গায় নিয়ে যান। না হলে এই সব বদমাইশি মানুষ কিন্তু সব জেনে গেছে, বৃত্তিমূলকের সঙ্গে জড়িত সমস্ত মানুষ ফুঁসছে। ফলে আপনারা এই করেই আগুন বন্ধ করতে পারবেন না। আগামী দিন কিন্তু আগুন জ্বলবে রাজ্য জুড়ে। নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি একেবারে দর্থহীন ভাষায় বলে দিচ্ছি, এবং আমরা বলছি রাজ্যের সমস্ত বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের, এদেরকে যারা বিশ্বাস করবে না তারা ঠকে যাবেন। কিন্তু এতদিন 18টা বছর ঠকিয়েছে, আজকে যে কাগজ আমাদের কাছে হাতে এসছে তা আপনারা দেখলে আজকে উঠবেন যে একটা সার্ভিস রেগুলেশন তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছিল
তাকে একেবারে বেমালুম চেপে গেছে কারিগরি দপ্তর। সেই কাগজ নিশ্চয়ই নির্দিষ্ট জায়গায় আমরা নিয়ে যাব। এত সহজে আপনাদের নিস্তার নেই। বাঁচতে চান তো আগে নির্দিষ্ট জিও বের করে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মীদের জীবন বাঁচান, না হলে আপনাদের জীবন কেউ বাঁচতে দেবে না কেউ। ধন্যবাদ তাপসবাবু।